আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করি সবাই অনেক বেশি ভালো আছো। সো গত ক্লাসে কিন্তু আমরা গেলোসাকে শুধু একদম বেসিক কনসেপ্ট সবকিছু পড়েছি। সো আজকে আমি এখানে গেলোসাকে খুব সুন্দর একটা প্রবলেম এখানে লিখে রাখছি। চলো প্রবলেমটা আমরা সলভ করি। ওকে, সো ফার্স্টে এটা একটু পড়ি। কি লিখছি এখানে? একটি ধাতব গ্যাস সিলিন্ডার 15 অ্যাটমসফিয়ার চাপ সহ্য করতে পারে। ধাতুটির গলনাঙ্ক 1450 ডিগ্রি সেলসিয়াস। সিলিন্ডারটিতে 3.5 অ্যাটমসফিয়ার চাপে 25 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাস ভর্তি আছে। সিলিন্ডারটিকে আগুনে নিক্ষেপ করলে এটি গলে যাবে নাকি বিস্ফোরিত হবে? ওকে, খুব সুন্দর একটা প্রবলেম। তোমরা রাখবা যে কোনো প্রবলেম তোমার সলভ করার শুরুতে তুমি যদি এর বেসিকটা জানো বা এটাকে যদি ভিজুয়ালাইজ করতে পারো বা এর রোড ম্যাপটা তুমি বুঝতে পারো, তাহলে কিন্তু এই প্রবলেমটা সলভ করে তুমি অনেক মজাও পাবা। ওকে, সো আমি ফার্স্টে তোমাদের জিনিসটা ভিজুয়ালাইজ করাই বা অ্যাকচুয়ালি এখানে কি ঘটতে যাচ্ছে। ওকে, দেখো, ধরো আমার কাছে একটা সিলিন্ডার আছে, ঠিক আছে? একটা সিলিন্ডার আছে, এরকম একটা সিলিন্ডার আছে। চিন্তা করো, যদি ওটা সিলিন্ডার হয় নাই, কি একটা বোতল রাখলাম। যাই হোক, ধরে নাও এই বোতলটা একটা সিলিন্ডার এবং এই সিলিন্ডারটা একটা ধাতুর তৈরি, ঠিক আছে? এটা ধাতুর তৈরি। কিসের তৈরি? এটা একটা ধাতুর তৈরি। এবং এই ধাতুর গলনাঙ্ক বলে দিচ্ছে কত, দেখো তো, 1450 ডিগ্রি সেলসিয়াস। 1450 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে? তুমি কি করছো? তুমি এই ধাতুর মধ্যে গ্যাস ভর্তি করছো। কি করছো? এই ধাতুর মধ্যে গ্যাস ভর্তি করছো এবং গ্যাস যখন ভরছো ওর ভিতরে, তখন কন্ডিশন কি ছিল? এখানে চাপের মান পি অন ছিল 3.5 atm, 3.5 atm, এবং তাপমাত্রা টি ছিল কত? 25 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস T1 সমান সমান 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট ইকুয়ালস টু 298 কেলভিন। ওকে, এখন তুমি কি করছো? এই সিলিন্ডারটিকে আগুনের মধ্যে নিক্ষেপ করছো, তাই না? ধরো এখানে আগুন জ্বলতেছিল, এরকম এরকম ধরো আগুন জ্বলতেছে। তুমি কি করছো? এই সিলিন্ডারটাকে আগুনের মধ্যে নিক্ষেপ করে দিছো। ওকে, তাহলে কি হবে? আমার সিলিন্ডারটা আগুনের মধ্যে থাকবে এবং সিলিন্ডারের কি হবে? তাপের মানটা ধীরে ধীরে বাড়বে, তাই না? যখন এটাকে তুমি আগুনে নিক্ষেপ করবে, স্বাভাবিক তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে। তো আমরা কিন্তু ভাইয়া যে গেলোসাকের যে বেসিক কনসেপ্টে পড়ে আসছিলাম যে পি সমানুপাতিক টি, অর্থাৎ যখন তোমার তাপমাত্রা বাড়বে তখন কিন্তু এর চাপও বাড়বে, ঠিক আছে? তো যখন এর মধ্যে গ্যাস তোমার এটাকে যখন আগুনে নিক্ষেপ করা হবে তখন এর তাপমাত্রা বাড়তে থাকবে। আর যখন তাপমাত্রা বাড়বে তখন এর ভিতরে যে গ্যাসগুলো আছে, এই গ্যাসগুলোর চাপের মানও কিন্তু বেড়ে যাবে। এখন চাপের মান বাড়তে 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 যদি তোমার 15 অ্যাটমসফিয়ার হয়, তখনই কিন্তু কি হবে? এই যে সিলিন্ডারটা বিস্ফোরিত হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কখন বিস্ফোরিত হবে? আগুনে নিক্ষেপ করার পর চাপ যদি বাড়তে 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 15 অ্যাটমসফিয়ার হয়, তখন কি হবে? এটা বিস্ফোরিত হয়ে যাবে। তাহলে আসো, এটা গলে যাবে কখন? এখানে বলা আছে যে গলে যাবে। কখন গলে যাবে? দেখো, গলার জন্য কন্ডিশন কি বলছে? যে এই ধাতুর গলনাঙ্ক বলে দিছে 1450 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস তাপমাত্রা বাড়বে। তাপমাত্রা বাড়তে 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 যখন তাপমাত্রাটা এই 1450 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে, তখন কিন্তু এই ধাতুটা গলে যাবে। এখন কথা হলো, কখন গলবে বা কখন তোমার হলো বিস্ফোরিত হবে, এই জিনিসটা কিভাবে বুঝবো? দেখো, যখন এটাকে আগুনে নিক্ষেপ করা হয়েছে তাহলে তাপমাত্রা বাড়তেছে। তো তাপমাত্রা বাড়লে কি হয়? চাপও বাড়বে, তাই না? তো তাপমাত্রা বাড়ার সাথে সাথে যদি চাপের মানটা 15 অ্যাটমসফিয়ার হয়, তাহলে কি হয়ে যাবে? এটা বিস্ফোরিত হয়ে ফেটে যাবে। কিন্তু যদি তোমার তাপমাত্রা বাড়ার সাথে সাথে চাপের মান 15 অ্যাটমসফিয়ার হওয়ার আগেই তাপমাত্রা কত? 1450 ডিগ্রি সেলসিয়াস হয়ে যায় বা ক্রস করে যায়, তখন কি হবে? এই মেটালটা গলে যাবে। এই যে ধাতুটা তৈরি আছে তখনই গলে যাবে। তাহলে আমরা এটা কিভাবে সলভ করব? আমরা যেটা করতে পারি যে এই যে 15 অ্যাটমসফিয়ার চাপ, এটাকে আমরা P2 ধরবো। কি ধরবো এটা? অর্থাৎ এটাকে আমরা P2 ধরবো, যে P2 সমান সমান 15 অ্যাটমসফিয়ার। ওকে, তো P2 ধরে আমি টি এর মানটা বের করবো, T2 এর মান, ঠিক আছে? ওকে, সো আমরা একটু বের করি, তারপর বাকি কথা আমি পরে বলি। তো আমরা জানি যে P1 ডিভাইডেড বাই T1 ইকুয়ালস টু P2 ডিভাইডেড বাই T2। ওকে, তো আমরা বের করবো কোনটা? T2 বের করবো, তাই না? T2 কে এখানে নিয়ে আসো, তাহলে কি লেখা যায়? T2 সমান সমান আমার হলো P2 ইন্টু T1 ডিভাইডেড বাই P1। ওকে, সো মানগুলো একটু বসায় দাও। P2 এর মান কত? কত ধরছি আমরা? 15 atm।
15 ইন্টু T1 এর মান কত ধরছি এখানে আমরা? T1 হলো 25 ডিগ্রি সেলসিয়াস, দ্যাট মিনস 298 ডিভাইডেড বাই P1 ছিল 3.5 ATM, 3.5 ATM। ওকে, তো এটা যদি আমরা ক্যালকুলেট করি তাহলে আমার T2 এর মান দাঁড়ায় 1277.14 কেলভিন। কত আসছে? 1200.14 এত কেলভিন। এটাকে এবার ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করো। ডিগ্রি সেলসিয়াসে কনভার্ট করলে কত আসবে? বিয়োগ দাও 273, তাহলে 1004.14, 1004.14 এত ডিগ্রি সেলসিয়াস। খেয়াল করে এটা কার মান আসছে? টি2 এর মান। তো টি2 এর মান কত আসছে? যে 1004.14 ডিগ্রি সেলসিয়াস। দ্যাট মিনস যখন তোমার চাপের মান তোমার হলো 15 অ্যাটমসফিয়ার হয় তখন তাপমাত্রা কত থাকে? 1004.14 ডিগ্রি সেলসিয়াস। বা আমি জিনিসটাকে এভাবে বলি, যখন এটাকে আগুনে নিক্ষেপ করা হবে, তাপমাত্রা বাড়তে 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 যখন তোমার কত হবে? 1000, তাপমাত্রা বাড়তে বাড়তে যখন 1004.14 ডিগ্রি সেলসিয়াস হবে, ওই মোমেন্টে তোমার চাপ গিয়ে দাঁড়াবে কত? 15 ATM, 15 ATM। দ্যাট মিনস তাপমাত্রা কিন্তু গলনাঙ্কে পৌঁছানোর আগেই আমার চাপের মান 15 অ্যাটমসফিয়ার হয়ে যাচ্ছে। দ্যাট মিনস এটা কিন্তু গলে যাবে না, যেহেতু চাপের মান 15 অ্যাটমসফিয়ার হয়ে গেছে। আর একটু তাপমাত্রা বাড়লে চাপের মান আরো বেড়ে যাবে, দেন এটা বিস্ফোরিত হয়ে যাবে। ওকে, তার মানে এটা গলে যাবে না, এটা বিস্ফোরিত হবে। তো আশা করি এই কনসেপ্টটা তোমরা বুঝতে পারছো।